দেখুন, আপনি যদি এখানে চাকরি করতে চান, ওয়েল, আপনাকে জবটা দিতে পারি একটা শর্তে। সেটা হচ্ছে আমি যেটা বলবো আপনাকে ঠিক সেটাই করতে হবে। এসব ডকুমেন্ট, সিভি এসব ড্রপ করা লাগবে না আমার কোম্পানিতে। আমি তো বললাম এখানে জব করতে হলে আমি যে নিই। জি ম্যাডাম, বলুন। এই যে দেখতে পাচ্ছেন, ও আমার বোন। ও ফিজিক্যালি প্রতিবন্ধী, ওকে বিয়ে দিয়ে দিব। আপনি যদি আমার বোনকে বিয়ে করেন তাহলে আপনাকে কোম্পানিতে চাকরি করতে হবে না। আপনি পুরো কোম্পানির অর্ধেক শেয়ার পেতে যাচ্ছেন। আপনাকে দেখে আমার বোনের যোগ্য মনে হয়েছে। আপনি যে আমাকে প্রপোজালটা করছেন এটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, কারণ আমার একটা সংসার আছে, আমার ওয়াইফ আছে, আমার একটা চাকরির ইন্টারভিউ দিতে আসছি। আমার কোয়ালিফিকেশনস, আমার কোয়ালিটিস, আমার যোগ্যতা, এই সব কিছু বিচার করে যদি আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, দেন আমি এখানে কিছু একটা করতে পারবো। তাহলে আমি সরি, এরকম অপরচুনিটি বা এরকম একটা প্রপোজাল, আর ম্যাডাম আপনি আমাকে যে প্রপোজালটা দিচ্ছেন, আমি যদি এটা অ্যাকসেপ্ট করি তাহলে তিনটা জীবন নষ্ট হবে। আমার ছোট্ট ভুল ডিসিশনের কারণে তিনজনের জীবন নষ্ট হচ্ছে। আমি পারবো না ম্যাডাম। আমি আমার বাচ্চা, আমি আমার ওয়াইফ। সংসার আছে তাতে কি হয়েছে? আমি আপনার সংসার কি হচ্ছে না হচ্ছে এসব দেখতে যাব না। আমি দেখবো আমার বোন কতটা ভালো আছে আপনার কাছে। সে নিমিষে রাজি হয়ে যেত, একবার চিন্তা করতো না। সরি ম্যাডাম, আপনি আমাকে যত যাই বলেন না কেন, ভুলে যাবেন না যে আপনি কোম্পানিতে চাকরি করার জন্য এসেছেন। আপনি একবার ভেবে দেখুন, এত বড় কোম্পানির অর্ধেক মালিকানা। ভালো করে ভেবে দেখুন বিষয়টা। এত বড় অপরচুনিটি আমার জীবনে কোনো প্রয়োজন নেই। আমার যদি প্রয়োজন পড়ে তাহলে আমি নিতে পারবো যে আমি আমার পরিবারের সাথে, আমার সংসারের সাথে, আমার ওয়াইফের সাথে, আমার বাচ্চার সাথে আমি কোনো রকম প্রতারণা করি না। ইউ আর হায়ার্ড। আমরা আপনাকে এই কোম্পানিতে হায়ার করছি। আপনি কোম্পানিতে জবটা করতে পারছেন বলেই আপনাকে আমরা হায়ার করেছি কোম্পানিতে। মানে হ্যাঁ, আপু ঠিকই বলেছেন। আসলে আমরা আপনার মতো একজন সৎ মানুষকে খুঁজছি। আপনি কথা বলতে পারেন, আপনি সুস্থ। হ্যাঁ, আমার বোন কথা বলতে পারে, নাটক এছাড়া আর কিছুই না। দেখুন, আপনাকে কিন্তু আমি প্রথমেই বলেছি আমাদের কোম্পানিতে সিভি ড্রপ করার মতন মানুষের অভাব নেই। খুব এই মানুষটা কিনা আমাদের কোম্পানিটাকে সৎভাবে, সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই এই সাজানো নাটকটা ছিল। আমাদের যাবতীয় যত সহায় সম্পত্তি আছে সবকিছু আমরা দুজনেই সামলাই। আর আমাদের অবর্তমানে আমাদের অফিস তো আমাদের ম্যানেজারই দেখবে। এর প্রয়োজন ছিল একজন সৎ মানুষ। আর আপনার সাথে কথা বলে যতটুকু যে বুঝেছি আপনি একজন সৎ এবং অনেক ভালো মনের মানুষ। এজন্য চাকরিটা আমরা এই চাকরিটা আমার সত্যি অনেক দরকার ছিল। আমার সংসার চালাইতে আমি অনেক হিমশিম খেয়ে যাচ্ছিলাম। আপনারা জাস্ট আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে মিস্টার আলিফ, তাহলে আপনি আগামী 1 তারিখ থেকে আমাদের কোম্পানিতে জয়েন করবেন। নামো। আর যেটা সেটাই তো দিলাম। 20 টাকা ভাড়া, তো মা 50 টাকা আর 30 টাকা দেয়। আর আপনি আমাকে মা বলছেন কেন? আমি আপনার কোন জন্মদা না? ছোট লোক কথাকার। আপনি আমার থাপড় দিলেন কেন? এই বেটা, এই তেরামি করতেছিস কেন? তো কি তেরামি করলাম? 50 টাকা ভাড়া। আপনি তেরামি করলে ভাড়া শুনেন, আপনাকে যে ভাড়াটা দিয়েছি না, এটা নিয়ে সুন্দর মতো চলে যান, না হলে এই টাকাটাও পাবেন। যে টাকা দিছে এই টাকা রাখো। না 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 বাবা, পয়সা যদি দিতে হয় তাহলে 50 টাকা দিতে হবে। 50 টাকা দেন। আপনি তো কথা বাড়াচ্ছেন কেন? তেরামি করতেছ না না বেশি? তেরামি না তো, 50 টাকা ভাড়া, 50 টাকা দিবেন। যদি কম থাকে কবেন, লই যাবো। অনেকেই লই, আমি না আনি আর একজন আনবে। কিন্তু তাই বললে আপনি আমারে 50 টাকার ভাড়া 20 টাকা দিয়া আধা হয়েছে, কারো খাওয়া লাগে না, 50 টাকা বান্ধা পারে। এখন আইসে আমার 30 টাকা। এরপর আমি এই যে কইলাম কান গালের উপর শ্বাস করে খাবো না আমি জানতো। এই মেয়ে থামেন, একদম চুপ থাকেন। অনেক দূর থেকে তখন থেকে দেখতেছি যে একটা বুড়া মানুষের সাথে আপনারা কি করে যাইতেছেন। সে তো আমি তো কোন জন্মের মা এইসব কথা কয়ে খাবো, অথচ হ্যার বয়সে কিন্তু আমার একটা মাইয়া আছে। আমি এই রিক্সাটা চালাইয়া আমার এই মাইয়া আপনাকে ভাড়া দিচ্ছে। এই তো 50 টাকার ভাড়া 20 টাকা দিয়ে আড়াই দিতেছে। চাইতে গেছি 50 টাকা, গালের উপর। ভাই, মনুষ্যত্ব থাকতে হয়, বিবেক বোধ থাকতে হয়, যেটা কোনোটাই আপনাদের মাঝখানে। যাই হোক চাচা, আপনার ভাড়াটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আর আমি ওনাকে কেন মারবো? আপনাকে যদি পয়সা না থাকে, কম থাকে, কইবেন,
আমি লই যাবো ফ্রি, আমরা নেই না রাস্তায়। দেখছেন, এটাকেই বলে মানবতা, এটাকেই বলে সুন্দর মন মানুষের। ভাবে সম্মান করবেন না অসম্মান করবেন এটা কিন্তু ঠিক না। প্রত্যেকেরই সম্মান পাওয়ার সমান অধিকার আছে। যাই হোক চাচা, আপনি এই টাকাটা আপনি আমার বাবার বয়সী, আপনার গায়ে হাত তোলা আমার একদম ঠিক হয়নি। একটা কথা কই মা, ঠিক আপনার বয়সী এসে সর্বোচ্চ বিদ্যাপীঠ করে ঢাকা ইউনিভার্সিটি, আবার মাইয়াটা সেই জায়গায় পড়ে এই রিক্সার কামাইতে। তার তো আসল বিদ্যাটা কোথায় জানেন না? জানেন বাবা কোথায়? পরিবার থেকে। পরিবার এই না যে আপনাদের বাবা মা বা আপনাদের গুরুজনরা আপনাদের শিখায় না, তা না। কারণ আমি আমার মাইয়ার এত পড়াশোনা করাই, বড় বড় কথা পেয়ে আলাইছি, ক্ষমা করে দিই। আপনি কিছু মনে করবেন না, আমি তো আপনার মেয়ের বয়সী। শুনুন, একটা কথা বলি, সম্মান করতে শিখুন। জান এখান থেকে। আসি বাবা। চলো তো, চলো।